আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিবিএ একাডেমি। অনার্স প্রথম বর্ষ, সেশন ২০২২-২৩। আর প্রথম বর্ষের সকল ডিপার্টমেন্টের একটি কমন সাবজেক্ট হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এর একটি প্রশ্নপত্রেই সকল ডিপার্টমেন্টের পরীক্ষা হয়ে থাকে, তাই সকলের জন্য একই সাজেশন। আর আজকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের খ এবং গ বিভাগের পুরো বইয়ের শত শত প্রশ্নের ভেতরে গুরুত্বপূর্ণ ২৬টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখান থেকে খ এবং গ বিভাগে কমপক্ষে 10টি প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ। আর খ এবং গ বিভাগে 5টা প্রশ্ন করে লিখতে হয়, পাঁচটা সর্বমোট 10টা প্রশ্ন লিখতে হয়। আর যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য ক বিভাগের পিডিএফ উত্তর সহ একদম সাজেশন থাকছে, যেটা নিচে ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আসি প্রশ্নে। খ বিভাগে প্রথম প্রশ্নটি হলো, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। দ্বিতীয়তে, সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বোঝো? এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটা প্রত্যেক বছর প্রায় আসে। এরপর বঙ্গ নামের উৎপত্তি সম্পর্কে লেখো। চতুর্থ হলো, লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? পঞ্চম, দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। ষষ্ঠ, বসু সোহরাওয়ার্দী চুক্তি কি? সপ্তম, আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো। অষ্টম, সামরিক শাসনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লেখো। নবম, ৬ দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা বলা হয় কেন? এখানে ম্যাগনা কার্টাও লেখা থাকতে পারে বা মুক্তির সনদ লেখা থাকতে পারে। ১০ নম্বর, ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানের কারণ গুরুত্ব আলোচনা করো। কারণ এবং গুরুত্ব একই প্রশ্ন উত্তর হবে। ১১ নম্বরে, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের গুরুত্ব আলোচনা করো। ১২ নম্বর, অপারেশন সার্চলাইট কি? ১৩ নম্বর, মুজিবনগর সরকার সম্পর্কে টীকা লেখো। ১৪ নম্বর, মহান মুক্তিযুদ্ধের যে কোনো দুটি সেক্টর সম্পর্কে আলোচনা করো। ১৫ নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের অবদান মূল্যায়ন করো। ১৬ নম্বর, বাংলাদেশের ভূ-প্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। ১৭ নম্বর, বাঙালি সংকর জাতি ব্যাখ্যা করো। খ বিভাগে এই ১৭, আর একটা আছে অপারেশন সার্চলাইট কি, এই 18টা প্রশ্ন। আর গ বিভাগে আছে ১ নম্বর, বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও। ২, অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা আলোচনা করো। এই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন? ৩, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো। ৪, ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ ও ফলাফল বর্ণনা করো। ৫, আগরতলা মামলার কারণ ও ফলাফল বর্ণনা করো। ৬, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও। ৭, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি নিবন্ধ লেখো। ৮, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আলোচনা করো। ৯, ১৯৭২ সালে সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। ১০, যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করো। আর এগুলোর উত্তরসহ পিডিএফ এবং ক বিভাগের উত্তরসহ পিডিএফ নিতে আমাদের নিচে ডেসক্রিপশনে দেওয়া এবং কমেন্ট বক্সে দেওয়া আছে লিঙ্ক, ওখান থেকে আপনারা পিডিএফ সংগ্রহ করতে পারেন।